একদিন নয়, 2 দিন নয়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরের পর বছর সময় দিচ্ছে। যার কারণে কিয়ামতের ময়দানে আমরা যখন আল্লাহকে বলবো যে রব্বানা আবসারনা, ও আল্লাহ আমরা এখন সচক্ষে তোমার আযাব আর গজব দেখতেছি, ওয়া সামি'না এবং আমরা সেই জাহান্নামের গর্জন তর্জন শুনতেছি, ফারজি'না আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠান, না'মাল সালিহা আমরা ভালো আমল করে আসি। তখন আল্লাহ কি বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, দুনিয়াতে থাকতে তোমাকে কি এই পরিমাণ সময় দেওয়া হয়নি যে এই সময়ের মধ্যে একজন মানুষ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করার সুযোগ তার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতের মধ্যে তিনি শুধু তার সৃষ্টির নিদর্শন মানুষকে দেখতে বলেছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, এই রাত দিনের পরিবর্তন, এই আসমান জমিনের সৃষ্টি, এগুলোর মধ্যে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য রয়েছে নিদর্শন। নিদর্শন আছে না নাই? একজন মানুষ জন্ম নিচ্ছে, আবার সে মারা যাচ্ছে, তাহলে প্রশ্ন আসে কিনা সেই মারা যেয়ে কোথায় গেল? আবার একজন মানুষ দেখা যায় যে সুস্থ অবস্থায় হাঁটা চলাফেরা করতেছে, হঠাৎ করে স্ট্রোক করে মারা যাচ্ছে, যায় কি যায় না? যায়। আবার একজন মানুষ খুবক্ষণে বুড়ো হয়ে গেছে, এখনো মরে না, তার বাপ, তার ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন সবাই দোয়া করে যে আল্লাহ এরে নিয়ে নাও। হয় কি হয় না? এমন পরিস্থিতিও হয় যে সে তার নিজের পেশাব পায়খানাটাও নিজে করতে পারে না, তাকে মানুষ করাবে, এরকম মানুষও নাই। বিপদ দেখেই মানুষ তখন তার ভালোর জন্যই কি করে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এই মানুষটাকে কালিমার সাথে তুমি ভালো অবস্থায় নিয়ে নাও। তো এই যে মানুষের যে অবস্থার পরিবর্তন, কখনো উন্নতি কখনো অবনতি, কখনো শক্তিশালী সে কখনো দুর্বল, এগুলো সব আল্লাহর নিদর্শন। এগুলো সব আল্লাহর নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে আমাদেরকে কিছু শিখাইতে চাচ্ছে। এই যে মানুষের জীবনের যে বিভিন্ন স্টেপ, সে এক স্টেপে চাইলেই থাকতে পারে না। একজন যুবক এখন তার কত শক্তি সামর্থ্য আছে, সে চাইলেই সারা জীবন তার যৌবনকে ধরে রাখতে পারবে না। একজন অর্থ সম্পদশালী ব্যক্তি, সে চাইলেই সারা জীবন তার সম্পদকে ধরে রাখতে পারবে না। এরকম কত বড় লোক আছে রাতারাতি দেউলিয়া হয়ে যায়, আছে কি নাই? এরকম কত যুবক আছে, কত শক্তি সামর্থ্যবান মানুষ আছে যারা রাতারাতি অসুস্থ হয়ে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকে। তো এই যে আমাদের যে অবস্থার পরিবর্তন, এগুলো কে করে? এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা এগুলো দেখে শিখো, এগুলো দেখে শিখো। একদিন নয়, 2 দিন নয়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরের পর বছর সময় দিচ্ছে। যার কারণে কিয়ামতের ময়দানে আমরা যখন আল্লাহকে বলবো যে রব্বানা আবসারনা, ও আল্লাহ আমরা এখন সচক্ষে তোমার আযাব আর গজব দেখতেছি, ওয়া সামি'না এবং আমরা সেই জাহান্নামের গর্জন তর্জন শুনতেছি, ফারজি'না আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠান, না'মাল সালিহা আমরা ভালো আমল করে আসি। তখন আল্লাহ কি বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, দুনিয়াতে থাকতে তোমাকে কি এই পরিমাণ সময় দেওয়া হয়নি যে এই সময়ের মধ্যে একজন মানুষ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করার সুযোগ তার ছিল? আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এই সময়টা এখন দিচ্ছেন। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই সময়, আমাদের এই নিদর্শন, এগুলো দেখে আমরা কিছু শিখছি না উল্টো আমরা আরো খারাপ পথে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রাতের পরে দিন আনেন, দিনের পরে আবার রাত, এটা একমাত্র আল্লাহই পারে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মরা ডিম থেকে বাচ্চা তিনি ফোটাতে পারেন, আবার ওই বাচ্চাটা এক সময় বড় হয়ে সে আবার কি দেয়? ডিম দেয়। এই জন্য আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমার যাকে যত বেশি ইচ্ছা আমি তাকে রিজিক দেই, কারো রিজিক কম দেই, কাউকে বেশি দেই, এগুলো সব আমার ক্ষমতার মধ্যে। এগুলো মানুষের কোনো চেষ্টাই না, সে যতই চেষ্টা করুক আমার বাজেটের বাইরে যাইতে পারবে না। মানুষ কত প্ল্যান করতেছে, কত কিছু করতেছে, আর ওদিকে আল্লাহ প্ল্যান করে।
কি করে? আল্লাহ প্ল্যান করে। আমরা যেমন প্ল্যান সাজাই যে এই বছরে কি কি করব, বাড়ি করব কি গাড়ি করব, বা এই বছরে আমার কত লাখ টাকা কামাই করতে হবে, বা আমি এই বছরে কি কি ব্যবসা করব, এগুলো আমার কি থাকে? প্ল্যান থাকে। আল্লাহ বলেন যে আমিও প্ল্যান করি, আমিও কি করি? প্ল্যান করি। এখানে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহর যে প্ল্যান সেটা বাস্তবায়ন হবে। দেখা যাচ্ছে আমরা এই যে হায়াতের জিন্দেগি পেয়েছি, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 10 বছর, কারো 20 বছর বয়স আমরা পেয়েছি। আমার প্ল্যান যে 25 বছর বয়স বিয়ে করতে হবে, বা 40 বছর হয়ে গিয়েছে, এখন ছেলে মেয়েদেরকে একটা বাড়ি ঘর করে দিই, কামাই রুজি করি। কিন্তু ওদিকে আল্লাহর প্ল্যান যদি এমন হয়ে থাকে যে এগুলো কিছুই আমার করার সুযোগ হবে না। আমি হয়তো বা ভাবতেছি যে গত বছর আমার বয়স ছিল 50 বছর, এবছর আমার 2025 সাল পড়লে আমার 51 বছর বয়স হয়ে যাবে। এভাবেই যেহেতু আমি একের পর এক বেঁচে আছি, তাই সারা জীবন আমি বেঁচেই থাকবো, এটা কেউ ভাবে না। কারণ সবাই জানে মরতে হবে, কিন্তু কখন মরবো এটা কারো জানা নাই। আমরা আমাদের প্ল্যান সাজাচ্ছি, আমাদের প্ল্যান কি করতেছি? সাজাচ্ছি। ঘুম থেকে উঠেছি, এখন আমি যেই কর্মের মানুষ, দোকানদার হইলে কখন দোকানে যাব, যদি ব্যবসায়ী হয় তাহলে কখন মাঠে ময়দানে ব্যবসা করতে যাব, যদি মুয়াজ্জিন হয় কখন আযান দিতে আসবো, যদি ইমাম হয় কখন নামাজ পড়াতে আসবো, এগুলো আমাদের প্ল্যান। কিন্তু ওই সময় আল্লাহ কি প্ল্যান করছে আমাদের কারো জানা আছে? নাই। ওই সময় দেখা যায় কেউ আযান দিতে আসতেই আল্লাহ তার হায়াত শেষ করে দিয়েছে। কেউ ব্যবসার জায়গায় যায়, যাইতে যাইতেই পথের মধ্যেই তার হায়াত শেষ হয় কি হয় না? হয়। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিচ্ছে, এবং শেষটা কখন হবে এটা আমাদের সবার অজানা। এটা এই জন্যই অজানা রাখা হয়েছে যাতে আমরা সবসময় ভালো পথে চলি, সবসময় ভালো পথে চলি। এই জন্যই অজানা রাখা হয়েছে যাতে আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় থাকে। কিন্তু আমরা তো এতটাই বিচক্ষণ যে আমরা দুনিয়ার ছোট্ট ছোট্ট নিদর্শন বুঝি, কিন্তু আল্লাহর এত বড় নিদর্শনটা আমরা বুঝতেছি না। যার 50 বছর বয়স সে আরো আশা করে বসে আছে যে মনে হয় 100 পুরা করবো, যার 40 সে 50 পুরা করার আশায় বসে আছে, অথবা ভাবতেছে আমার বংশে আমার বাপ করেছে 70 বছরে, আমি অন্তত 70 না হয় 65 তো যাবো। এগুলো কেউ জানে যাইতে পারবে কিনা? তো যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটা একটা প্ল্যান করে চালাচ্ছেন। আমরা তার প্ল্যানিং এর মধ্যে আমরা যতই প্ল্যান করি আল্লাহর প্ল্যানটাই সাকসেসফুল হবে, সেটাই বাস্তবায়ন হবে। কিন্তু আমাদের জন্য আল্লাহ এই দুনিয়াতে অসংখ্য নিদর্শন রেখেছে, এবং আল্লাহর কিছু হুকুম হাকাম আমাদেরকে দিয়েছে। এবং এই পৃথিবীটাই একমাত্র, দুনিয়াটাই আমল করার জায়গা। আগেও কোনো আমল করি নাই, পরেও কোনো আমল করার দরকারই হবে না। তো আমাদেরকে এই দুনিয়াটা মূল্যায়ন করতে হবে। অথচ আমরা এই দুনিয়ার জীবনটাকে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগানের মধ্যে ফেলাই দিয়েছে, এই স্লোগানের মধ্যে ফেলাই দিয়েছে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যদি তা নাই হয় তাহলে দেখুন আজকে আমাদের কত মানুষের জীবনে কত সময় চলে গিয়েছে। আমরা এখানে কেউ কিন্তু সদ্য জন্ম নেওয়া মানুষ নাই। কারো 5, কারো 10, কারো 50, কারো 60 বছর বয়সী মানুষ আমরা এখানে আছি। কত লম্বা সময় আমরা পার করেছি। আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিটি বছর দান করেন, প্রতিটি বছর দান করেন। এটা আমাদের হায়াত। এই হায়াতের যে কত দাম, এটা আমরা পরকালে গিয়েই বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে 2024 সাল, এটা যদিও ইংরেজি সাল, তাও আমরা যেহেতু গণনা করি, এই লম্বা একটা সময় আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকার সুযোগ দিলেন, ভিসা দিলেন। ভিসাই তো নাকি থাকার অনুমতি। এর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আর থাকা যাবে না, থাকা যাবে না। তো আল্লাহ তাআলা প্রতিটা বছর আমাদেরকে দিচ্ছে। তাহলে আমরা অন্য রাষ্ট্রে অল্প কিছুদিন থাকার ভিসা করতে কত টাকা লাগে, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বছরের পর বছর দিচ্ছে। এগুলো আমরা যেন কাজে লাগাই, এই জন্য দিচ্ছে।
একটা মানুষের জীবন যখন সে জন্ম নিল তখন সে যাত্রা করে সামনের দিকে। মানুষের বয়স বাড়ে না কমে? বাড়ে কমে দুইটা, একদিক থেকে ধরলে বাড়ে, আরেক দিক থেকে ধরলে কমে। দুনিয়ার জীবনের দিক থেকে দেখলে 5 বছর ছিল 6 বছর হচ্ছে, তাহলে বাড়ছে। কিন্তু আখিরাতের দিকটা ভাবলে শেষ হয়ে যাচ্ছে। তার বাজেটে, আল্লাহর বাজেটে 50 বছর আছে, 40 বছর পার হয়ে গিয়েছে, তাহলে আর কয় বছর আছে? 10 বছর আছে, তাহলে কমছে। এভাবেই আমাদেরকে যেতে হবে। তো আমরা এখন আমাদের এই শেষ বছরের শেষ মুহূর্তে আমাদের অনুভূতিটা কি হবে? আমাদের অনুভূতিটা কি হবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগি দিয়েছেন। এটা আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। এর প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। যে মারা গেল তার সব শেষ। আপনি বেঁচে আছেন মানে আপনার এখনো অনেক কিছু সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে, নেক কাজ করার সুযোগ আছে। আর আপনি মারা যাওয়ার সাথে সাথে সব দরজা বন্ধ হয়ে যাবে।